আজকে আমি এমন একটি ব্লগ দেখাতে যাচ্ছি যেটা দেখলে কল্পনাই করতে পারবেন না যে এটা বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটি ব্লগ। তো আজকে আমরা সেই ব্লগটি দেখতে থাকি আর আমার সাথেই চলুন আপনাদেরকে ঘুরে এই গ্রিন অরণ্য পার্কের টোটাল যে ভিউটা আছে টোটালটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে বলবেন না, চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন। আর চলেন আমরা ভিডিওটি দেখি। তো এই যে দেখতেছেন একটি গাছের মতো ঘর, তো আবার দেখেন এখানে একটি জলের মধ্যে কত সুন্দর করে যে ভাস্কর্যটি রেখেছে, এখানে অনেক মাছও আছে। তো আমরা একটু রাস্তাটা দেখে নিই। এই যে দেখতেছেন দুপাশ দিয়ে রাস্তা, একদিকে আসার একদিকে যাওয়ার। তো এখন আমরা আবার উপরে এই যে ভাস্কর্যটা একটু দেখে নিচ্ছি। তো দেখতেছেন যে এখানে কালারিং মাছগুলো খুব সুন্দর। তো এখানে ফুল গাছ আছে, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে। তো এখান থেকে আমরা একটু সামনের দিকে যাচ্ছি। সামনের দিক থেকে আপনাদেরকে আবার ওইখানে যে দেখেন লোকজন আসলে মানে সুন্দর ভিউয়ের জন্য এখানে পিকচার নিচ্ছে, ভিডিও করছে, যার যাদের মতো সব কিছু। তো এখানে বসার যে ব্রেঞ্চগুলো আছে খুব সুন্দর। তো এখানে আবার কিছু গাছের গোড়ালির মতো করে কিছু সিট বানানো আছে, সেই জিনিসটা অনেক অসাধারণ দেখতে। তো অবশ্যই আপনারা সময় পেলে ঘুরতে আসবেন। আর দেখেন এখানে যে কি সুন্দর করে যে ব্রেঞ্চগুলো বানিয়ে রাখছে, মানে অসাধারণ, না দেখলে অবশ্যই আপনারা মিস করবেন। তো এখানে দেখেন আবার একটি ছোট্ট একটি ঝর্ণা সাইজের করে রেখেছে সুন্দর করে। তো আবার একটু আমরা বাম পাশে আসলাম, ওইখান থেকে একটু সামনের দিকে যাচ্ছি। এখানে দেখেন বিভিন্ন ধরনের রকেট রাইডস আছে, তো সেটাও দেখানোর চেষ্টা করতেছি। ফুলগুলো কিন্তু অনেক অসাধারণ, অনেক সুন্দর। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছেন ট্রেন। আবার এই যে রকেটের টিকিট কাউন্টারে চলে আসলাম। এটার পাশে হচ্ছে আপনাদের এটা, হ্যাঁ, খুব সুন্দর। আর এখানে কিছু ফার্ম অয়েল গাছ লাগানো আছে, গাছগুলো খুব সুন্দর। আর ট্রেনের যে লাইনটা তো অবশ্যই দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এই যে এখানে আর ফুল গাছ আছে এখানে। বেশ কিছু বিনোদনের জন্য শিশুদের কিছু রাইডস আছে আরও। তো আম গাছগুলো দেখতেছেন, আম গাছগুলো খুব সুন্দর। এর পাশ দিয়ে একটা কটেজ আছে, কটেজগুলোও কিন্তু খুব সুন্দর, দেখার মতো মনোরম। আর আমরা একটু সামনের দিকে যাচ্ছি, আরও অনেক কিছু দেখতে পাবেন। এই যে রেল লাইন মনে হচ্ছে যেন এটা একটা বিশাল আকৃতির পার্কটা। ফুল গাছগুলো খুব অসাধারণ। তো এখানে এই লেখাটা আল্লাহ লেখা বা জিনিসটা সত্যি এটা প্রত্যেকেরই মন কেড়ে নেওয়ার মতো, খুব সুন্দর করে এটা রেখেছে জিনিসটা, আপনারা অবশ্যই। আর এখানে যে মানে জলবিলাসের যে এটা আছে সেই সিনারিটাও একদম ফ্যান্টাস্টিক, তো না বললেই নয়, ওয়াও। তো ওই পরিবেশটা সবারই ভালো লাগবে আশা করছি। তো আপনারা এখানে আসতে পারেন। আর এখানে সাইড দিয়ে দেখেন এগুলো কংক্রিট দিয়ে বানানো, বাট এখানে কিছু ফুল আছে, প্রাকৃতিক ফুল। এখানে যে আসে মনোরম পরিবেশ, এখানে ক্যামেরাবন্দি হতে চায় সবাই। হ্যাঁ, তো এখানের যে আরও কিছু বিনোদনের জিনিস দেখাচ্ছে, দেখেন অনেক লোকজনই দেখা যাচ্ছে এখানে আসছে পার্কের লোকজন। আর এখানে একটা লাভ আছে, খুব সুন্দর স্ট্যাচু দেওয়া আছে। তো আমরা একটু আবার এখানে যে একটা ঘর আছে সেটা দেখতে পাচ্ছেন। তো এখানে একটা ব্রিজ নির্মাণ করা আছে, সেই ব্রিজটার পাশে যাচ্ছি। হ্যাঁ, তো ঈগল পাখিটা দেখে মনে হবে যেন একদম জীবন্ত একটা জ্যান্ত ঈগল পাখির মতোই মানে করতেছে। আর এখানে দেখেন চারপাশটা মাছগুলো খুব সুন্দর এবং কারুকাজে মানে একদম অসাধারণ, না বললেই নয় যে জিনিসটা দেখতে পাচ্ছেন। নদী বানিয়ে রাখছে এবং প্রাকৃতিক ফুল আছে, গাছ আছে, সব কিছু কিন্তু একদম ন্যাচারাল ব্যাপারে অনেক সুন্দর, দেখার মতো একটি ফ্যামিলি নিয়ে আসার মতো একটি জায়গা। এখানে আপনারা যে কোনো মুহূর্তে আসতে পারেন, সেটা হচ্ছে জয়নাবাজার থেকে, বালুকা থেকে একটু ভিতরে 10 টাকা 15 টাকা রিক্সা ভাড়া নিবে, একদম গ্রিন অরণ্য পার্কের মধ্যে চলে আসতে পারবেন। সেটাও দেখেন, লোকেশনটা খুব সুন্দর। আর এখানে যে পানিতে যে
চারপাশে, হ্যাঁ, মানে যেটাতে আমরা বলি কিনার বা পার, সেটা দেখেন কি সুন্দর করে এখানে ব্লক করে কালারিং করে রেখেছে। অসাধারণ, একদম একদম ওয়ান্ডারফুল। হ্যাঁ, সো আমরা আবার সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে আরও নতুন কিছু দেখানোর জন্য। আর এই পার্কের টোটাল সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওইখানে দেখেন জিরাফ আছে, ক্যাঙ্গারু দেখলেন, জলের মধ্যে একটি ঘর, আবার এখানে একটি ঈগল পাখি, ওই পাশে একটি জলকুঠির। হ্যাঁ, তো দেখেন পরিবেশটা কিন্তু আসলেই ভালো লাগার মতো। আমার খুব ভালো লেগেছে। আশা করব আপনারা অবশ্যই আসবেন এখানে। আর ভিডিওটি অবশ্যই